এক স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কাসিমকে এক সুবিশাল মর্যাদাপূর্ণ স্কুলে ভর্তি করিয়ে দিলেন। সেখানে টিচার বা শিক্ষক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। স্বপ্নটি বিশাল বড় একটি স্বপ্ন। আমি সেখান থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই স্বপ্নে মুহাম্মদ কাসিম নিজে নিজে ভাবছেন যে এটা কোনো জীবন হলো, বিশেষ কোনো কাজ নেই আমার জীবনে, সারাদিন ঘরেই বসে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলেন এবং বললেন, কাসিম, এই নাও, তোমাকে আমি একটি স্কুলে ভর্তি করে দিয়েছি, আগামী দিন তুমি স্কুলে চলে যেও। তখন আগামী দিন মুহাম্মদ কাসিম রেডি হয়ে স্কুলে যাচ্ছেন। পথের মধ্যেই একটি চৌরাস্তা আসলো। তখন মুহাম্মদ কাসিম চিন্তিত হলেন, আমি কোথায় যাব, কোন দিকে যাব। সেই রাস্তা ধরেই একজন ব্যক্তি আসলেন। তিনি দেখলেন যে সেই ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলেন, আমি এই স্কুলে যেতে চাই। স্কুলের নাম বললেন, আমাকে রাস্তা দেখিয়ে দিন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আপনি কেন এই স্কুলের নাম জিজ্ঞেস করছেন? তিনি বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, এই স্কুলে শুধু তারাই ভর্তি হতে পারে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত বা দয়া করেন। তখন তিনি ওনাকে এই রাস্তা দেখিয়ে দিলেন। তখন মুহাম্মদ কাসিম স্কুলে গিয়ে পৌঁছলেন। সেইখানে আগে থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান ছিলেন এবং তিনি দেখে বললেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলুন আমরা এখন ক্লাসে যাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এই বিশাল সুমর্যাদাপূর্ণ স্কুলে মুহাম্মদ কাসিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর্তি করিয়ে দিলেন। মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।